বিয়ানীবাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। চলতি সপ্তাহে মাছ ও ব্রয়লার মোরগের দাম কমলেও বাজারে নতুন আসা সবজির দাম বাড়তি রয়েছে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, রসুন ও ভোজ্য তেলের দাম স্থিতিশীল রয়েছে। বাজারে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকায় স্বস্তিতে আছেন ক্রেতা বিক্রেতা। গত সপ্তাহ আর এই সপ্তাহে প্রায় জিনিসও সেম পেঁয়াজ বর্তমানে বিকেল 3-4 কোয়ালিটি পেঁয়াজ বিকেল একটা এলসি যেটা বিকেল 50-55 টাকা। আর দেশের মাঝে কোয়ালিটি আছে কয়েকটা। দেশি এটা আছে 3 কেজি 100 টাকা, এটা আছে 30 টাকা শুধু কেজি, এটা আছে 40-45 টাকা। আর গত সপ্তাহে ছিল যে এবছর রসুনের বাজার বর্তমানে চলে 200-205 টাকা এভাবে। আলুর বাজার একটু কমছে, আলু বর্তমানে 20 টাকা 22 টাকা। আর চাউলের বাজার যে অবস্থা আছে অবস্থা রয়েছে, চাউল বর্তমানে মিনিকেট পালা যেটা এটা বিঘের আপনার 3200-3300 কোয়ালিটি দিয়ে আছে, কয়েক কোয়ালিটি। আর দুধের বাজার যে অবস্থা দুধের অবস্থা রয়েছে 500 মাঠ থেকে 410 টাকা, টানো আছে 360 টাকা, পিওর আছে 330 টাকা। বাড়ছে না এমন কিছু, তেলের বাজার একটু বাড়তে পারে, তেল একটু সংকট, তেল বর্তমানে আগর আছে, আগর দামও বেশি আছে, দাম কমেছে ব্রয়লার মোরগের। কেজিতে 20 টাকা কমে এই সপ্তাহে বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 টাকায়। আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো 180, খুচরা হলো 200। লাল মুরগির পাইকারি বাজার হলো 620, খুচরা হলো 650। সোনালী মুরগির পাইকারি বাজার হলো 280, খুচরা হলো 330। তারপরে রিজেক্ট পাখি যেটা এটা হলো 55 টাকা আর বিক্রি হলো 60 টাকা। আর বুলেট যেটা এটা হলো 40-45, 40 টাকা কিনা 45 টাকা বিক্রি। রেডি পাখি একটা হলো 30 টাকা কিনা 35 টাকা বিক্রি। আর ডিমের দাম হলো 45 টাকা হালি। সব মিলে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পার কেজিতে 10 টাকা করে কমছে ব্রয়লার। আর লাল মুরগি কমছে 30 টাকা, সোনালী মুরগি কমছে 20 টাকা। আর কোয়েল পাখি ঠিক আছে, ডিমের দাম অপরিবর্তিত। বাজারে গ্রীষ্ম ও শীতকালীন সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। নতুন আসা কিছু সবজি কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। সবজির দাম তো কোনো নতুন যে সবজি বার হয়েছে এগুলো মনে করো দরে বর্তমানে বাড়ায়। আর 60 টাকা, সেরেলা 80 টাকা, মূলা 60 টাকা, জিঙ্গা 80 টাকা, চিচিঙ্গা 70 টাকা, আম 80 টাকা, ভেন্ডি 60 টাকা, টমেটো 30 টাকা, লুবিউরি 80 টাকা, নালি শাক 20 টাকা, পুঁই শাক 40 টাকা, লাল শাক 20 টাকা, ডুলা 80 টাকা, মরিচ 60 টাকা, গাজর 50 টাকা। সবজি জিঙ্গা আইছে, চিচিঙ্গা আইছে, করলা আইছে। এগুলো মনে করো করলা আনসিজন নরমাল লাগে দর বেশি, করলা 90 টাকা 80 টাকা বেচা লাগে। সজনা 100 টাকা, লতা 80 টাকা। জিঙ্গা চিচিঙ্গা কমছে প্রায় 20 টাকা করে, জিঙ্গা কমছে। জিঙ্গা 120 টাকাও বেচেছি, বর্তমানে 80 টাকা বেচা। এ সপ্তাহে মাছ বাজারে স্বস্তি ফিরেছে। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে কমেছে 30 থেকে 50 টাকা। বড় গাছ কাটার আগে 350, 450, বর্তমানে 320-300 টাকা বিক্রি। আর কাজির মাছ আগে আমরা 220 টাকা 30 টাকা বেচেছি। এখন আপনার কাজির মাছ হচ্ছে আমরা 200 টাকা কেজি, কার কাছে 200, ছোট কাছে 200 বেশি, কার উপর কাছে 200 টাকা বিক্রি। তেলাপিয়া 90 টাকা, 180 টাকা বিক্রি। পাঙ্গাস 60-70। এটা ফাবির কাছে যাতে ফাবির দাম কমছে। আপনার ফাবির কাছে বিক্রি এখন 300 টাকা, 280 টাকা বিক্রি ফাবির কাছে। আর ছোট চিংড়ি এখন পাওয়া যায় না হিসাবে, আমাদের আইলেও 1000-1200 টাকা কেজি বিক্রি ছোট চিংড়ি। বড়টা 1300-1400 বিক্রি। আর ইলিশার কেজি বর্তমানে 2200 টাকা বিক্রি আপনার। আর বোয়ালের কেজি 1000-1200-900 টাকা বিক্রি। ছোট মাছ ট্যাংরা কেজি বিক্রির মতো 500 টাকা বিক্রি, 350 বিক্রি বর্তমানে। আর মকার কেজি 250 টাকা বিক্রি বর্তমানে। ফুটির কেজি বড় ফুটি 250, ছোট ফুটি 150-200 বিক্রি। এগুলা বিক্রি বর্তমান বাজার। বাজারে স্বস্তি থাকলেও কিছু পণ্যের উচ্চ মূল্যের কারণে বিড়ম্বনায় পড়েন সাধারণ মানুষ। সৈয়দা আখি হক, এবিটিভি।